না, মামাটা সবসময় মেকআপ করে বলে রাক্ষসী মেকআপ, ওই সব না না, বিয়েতে বলে সব বিয়েতে রাক্ষসী মেকআপ করে, মানে সেই রকম মেকআপ জিনিসটা ভালো করে দেখেনি, কিন্তু এটা দেখে তো বললো না পিয়ালিকে খুব সুন্দর লাগছে। তোমার মেকআপ দেখে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিয়ালিকে নাম্বার দিয়েছে মানে আমরাও নাম্বার দিয়েছি। ইদানিংকাল যখন আমার কাছে ফোন আসে ক্লাসের এনকোয়ারির বিষয়ে, একটা জিনিস আমি দেখেছি, অনেকে জিজ্ঞাসা করে আচ্ছা ম্যাম ওখান থেকে কি প্লেসমেন্ট দেওয়া হবে। মাঝে মাঝে আমি হয়ে যাই এটা ভেবে যে কি উত্তর দেব। আমি কি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ চালাচ্ছি যেখানে আমি হেডমাস্টার, আর আমার এখানে অনেক কোম্পানি আসবে, আমি প্লেসমেন্ট দেব? আমিও তো একসময় মেকআপ শিখেছিলাম, কই আমার মাথায় তো এরকম উদ্ঘট চিন্তাভাবনা আসেনি যে যার কাছে শিখতে যাচ্ছি সে কি আমাকে প্লেসমেন্ট দেবে। আমি তো এটাই ভেবে গিয়েছিলাম যে হ্যাঁ আমি এই কাজটা শিখতে চাই, এটাকে পছন্দ করি। কে বা কারা এই জিনিসগুলো বিগিনার স্টুডেন্টদের বা যারা মেকআপ আর্টিস্ট হতে চাইছে তাদের মাথায় ঢোকাচ্ছে আমি জানি না। তবে কেউ যদি সত্যি মেকআপ আর্টিস্ট হতে চাও ভবিষ্যতে, তাদের উদ্দেশ্যে বলছি এরকম কোনো চিন্তাভাবনা নিজেদের মনে রাখবে না। একটা জিনিস প্র্যাকটিক্যালি তোমরা ভেবে দেখো, আজকে যদি তোমরা কাজ শিখে বেরিয়ে নিজেদের কাজের দমে 4টে কাজ পাও, সেটা তোমাদের বড় পাওনা হবে নাকি কারোর কাছ থেকে তোষামত করে পাওয়া কাজ তোমাদের কাছে কাজ হবে? ওই কাজটাতে এমনিও তোমাদের কিছু কিন্তু বেশি দূর তোমরা এগোতে পারবে না। যদি নিজে ভালো করে কাজ করে নিজের যোগ্যতায় অর্জন করো কারোর কাজ, তখন দেখবে তোমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। সত্যিকারের শিক্ষাটা যেন এখনের দিনে কোথাও হারিয়ে যাচ্ছে, তার বদলে সবটাই চলে আসছে বিজনেস। যে যেরকম করে বিজনেস চালাতে পারে, কে এইভাবে স্টুডেন্ট ডাকছে তো কে আবার একটা নতুন পদ্ধতি অবলম্বন করছে। সেই সবের মাঝখানে আমি একটাই কথা বলছি, যদি শিখতে চাও মনের মধ্যে অনেক ধৈর্য রাখবে। 1-2 দিনের কাজ এটা নয়, অনেক ধৈর্য রাখবে, অনেক কিছু শিখবো এই খিদেটা রাখবে। এর থেকে ওপরে গিয়ে কিন্তু আর কিছু হয় না। আর আজকের আমার এই ব্রাইডকে তোমরা তো নিশ্চয়ই চিনতেই পেরেছো, আগের দিনে বিয়েতে সাজিয়েছিলাম, আজকে আমি সাজাতে এসেছিলাম হচ্ছে হাওড়ার জগৎবল্লভপুরে। এই জায়গায় আসা আমার প্রথমবার। যাই হোক, তো ওকে ওর মনের মতো করে আজকে সাজটা দিচ্ছিলাম। বেসিক্যালি আজকের সাজটা পুরোটাই বলতে পারো যে ও যেরকম বলেছে সেরকমই করেছি। আগের দিনে ব্রাইডালেরটা পুরো আমি আমার মতো করেছিলাম, আর আজকেরটা ও যেরকম বলছিল করছিলাম। তোর দায়িত্ব ইতিহাসের পাতায় লেখা যাবে। সত্যি তাই, এরকম অবদানগুলো ভাইরাল করলে হয়, ইতিহাসের পাতায়। হ্যাঁ দেখাও, তুমি দেখাও, দেখো আমরা ল্যাস ধরে থাকি সামনে থেকে। এই পাখার হাওয়া দাও তোমরা। তোমরা বাবা কজন দেবে পিতি? যা কি ইতিহাসের পাতায় লিখবে না ভাইরাল করবে, সেই নিয়ে মোটামুটি ওরা বকতে থাকুক, ততক্ষণে আমি আমার কাজটা করি। আজকে তোমাদেরকে যেরকম বললাম মেকআপটা তো ওর পছন্দে করেইছি, এবং হেয়ার স্টাইলে কিন্তু ওর একটা পার্টিকুলার প্রেফারেন্স ছিল যেটা আমাকে বহু আগে থেকে জানিয়েছিল, তো সেই অ্যাকর্ডিংই করছিলাম। শুধুমাত্র চোখের নিচে যে কাজলটা পরানো দেখছো ওইটা আমি ওকে সাজেস্ট করেছিলাম যে তুমি আজকে এইভাবে কাজল পরে দেখতে পারো, আগের দিনের থেকে লুকটা একটু অন্যরকম হবে। তো যাই হোক, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আজকে মোটামুটি খুব সফটের ওপরে তোমরা আশা করছি দেখে বুঝতে পারবে ওর মেকআপটা হয়েছিল, আর ওকে দেখতেও লাগছিল ভীষণ সুন্দর। আর আমাদের স্ক্রিনে কিন্তু দেখো সব রকমের ডিটেলস যাচ্ছে, অর্থাৎ আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, আমাদের স্টুডিওর লোকেশান কি আছে, সমস্ত কিছু, এবং আমাদের ফোন নাম্বার কি, আমাদেরকে কিভাবে যোগাযোগ করে নিতে পারবে, সব কিছু যাচ্ছে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, আমাদের 5 নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস। আর আমার ব্রাইডকে দেখতেই পাচ্ছো আজকে একটা মেসি বার্ন করা হয়েছে, যেটা ওর খুবই পছন্দ ছিল এবং ওর খুব ভালো লেগেছিল, যেটাতে আমার সব থেকে বেশি ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা তো অবশ্যই জানিও। যারা আমার কাছে ব্রাইডাল সাজতে চাইছো নিজেদের ডেটে, তারাও কিন্তু আমাদেরকে সেম নাম্বারে যোগাযোগ করে নিও। আমাদের স্টুডিওর লোকেশন সিঙ্গুর, এবং দেখা হচ্ছে এইরকমই সুন্দর সুন্দর নতুন ভিডিওতে। অবশ্যই কিন্তু জানিও লুকটা কেমন লাগলো, এবং এই যে শিক্ষা নিয়ে যে প্রসঙ্গটা আমি আজকে তুললাম, যেটা আমার মতো হয়তো বহু মেকআপ আর্টিস্ট ফেস করে, এই বিষয়ে তোমরা কি মনে করো সেটাও আমাকে কমেন্টে জানিও। টাটা।